হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি পাপিয়া এসে গেছি তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সারাদিনের ব্যস্ততা, আজকে কিন্তু কিচেন থেকে শুরু করে দিই, একদম ঘর থেকে, ঠিক আছে? তো ব্যস্ত, সকালের দিকে তো আসা হয়ই না। আর আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে জানো তো, যথারীতি গল্প পড়তে পড়তে রাত হয়ে গেছে আর ঘুম ভাঙেনি, একদম 7:10 ঘুম ভেঙেছে। তড়াক করে একদম খাট থেকে নেবে সোজা কিচেনে, কারণ ছেলে স্কুল আছে, ব্যবস্থা করতে হবে সব কিছু। তারপর দেখছি আমার যে হেল্পিং হ্যান্ড কাজের যে মেয়ে, তারও দেরি হয়ে গেছে, তার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো তাও ফোন করলাম, বললো হ্যাঁ আসছি দিদি। তো এলো, এসে ঝটপট করে নিল, আমিও মোটামুটি সব করলাম। আজকে ছেলেকে টিফিনে দিলাম চিকেন চাউমিন, ও নিয়ে গেল। আর গোবিন্দভোগ চালে ভাত খেতে ভালোবাসে, তাড়াহুড়ো, কারণ দেরি হয়ে গেছে, 8:30টার মধ্যে খেয়ে আবার 9টার মধ্যে বেরোবে, তারপর আমি বেরোবো, বুঝেছো? এর মধ্যে আবার স্নান আছে, পুজো আছে, এই সমস্ত করা। তো যথারীতি করে দিলাম, ও খেয়ে চলে গেল। আমিও খাওয়া দাওয়া করে রেডি হয়ে, বৃষ্টি পড়ছিল, মানে সারা দিন বৃষ্টি, ঝিঝিঝি করে একটু তখন বেরোনোর সময় পড়ছিল, ছাতা মাথায় দিয়ে চলে গেলাম, অসুবিধা নেই। দিয়ে তারপর স্কুল টুল করে এলাম, এসে একটু চা খেলাম, দিয়ে ভাবলাম তোমাদের কাছে একটু ইন্ট্রোটা দিয়ে নিই, একটু হাই হ্যালো করে নিই, কেমন আছে সব বন্ধুরা, তাই না? তো এই জানো তো, তোমার সামনে তোমার তো পুজো আসছেই, তো টুকটাক তো বললাম কেনাকাটা হবেই। আর বিষাদের মধ্যেও আমাদের ভালো থাকতে হবে, কিছু করার নেই। তো দুটো ব্লাউজ অর্ডার করেছি, ডিজাইনার ব্লাউজ, বেশ পছন্দ হয়েছে। তোমরা তো জানো ব্লাউজের প্রতি আমার ভীষণ ন্যাক। তো দেখা যাক, যখন আসবে তখন তোমাদের কাছে শেয়ার করব। একবারে সব কিছু না দেখি, যখন যেরকম আসবে তখন সেরকম তোমাদের কাছে দেখাবো, ঠিক আছে? আর সামনে আছে শিক্ষক দিবস, মানে টিচার্স ডে। তো আমাদের ওই দিনকে কী করা হয় জানো তো, সারা বছরে যে সমস্ত টিচার্সরা তোমার রিটায়ার্ড করেন, তো সেই রিটায়ারমেন্টের পর তাদেরকে আমরা সম্বর্ধনা দিই ওই 5 সেপ্টেম্বর। তো সেক্ষেত্রে আমাদের আরও কিছু টিচার আছেন, রিসেন্ট কয়েক মাস আগেও কিছু টিচার রিটায়ার করেছেন। তো সবাই মিলে আমরা তাদেরকে ইনভাইট করে তাদেরকে আমরা সম্বর্ধনা দেব। তো পারলে সেটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো শিক্ষক দিবসের দিন আমরা প্রতিটা টিচার, লেডি টিচাররা বিশেষ করে, খুব সুন্দর করে সাজুগুজু করি। আর আমাদের স্টুডেন্টরা প্রচণ্ড পছন্দ করে, বুঝতে পেরেছো তো? মানে তারা ভীষণ, মানে আমরা যেই সেজেগুজে যাই, তারা এত পছন্দ করে, তাদের ঢুকেই প্রথমে ম্যাম দারুণ লাগছে, ম্যাম দারুণ লাগছে, মানে এই যে ব্যাপারগুলো কি ভালো লাগছে, সবাই এসে একবার করে বলে যায়। আর যখন প্রতিদিন স্কুলে ঢুকি, প্রত্যেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে গুড মর্নিং বলবে বলে, মানে এটা যে কি পাওয়া, কি মানে এর যে আনন্দ, এত বড় প্রাপ্তি, আর মানে কোনো ডিপার্টমেন্টে সেরকম নেই, তাই না? আমি কাউকে ছোট করছি না, তবুও মানে এই ব্যাপারগুলো। তারপরে রাস্তাঘাটে দেখা হলে যে প্রণাম করা, কেমন আছে, সবাই এসে ছুটে প্রণাম করে যে খোঁজ খবর নেওয়া, এটার মধ্যে একটা আলাদা প্যাশন আছে। হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার। তো এই জিনিসগুলো এত ভালো লাগে, তো সেই দিনটা আমাদের স্পেশাল দিন। তো আমরা দেখি এবার কে কীরকম সাজতে পারি, প্রত্যেকে তো মুখে দেখে এখন থেকে সব বলছে, এই সেদিনকে কী করবি রে, কী হবে না হবে, এই সমস্ত চলছে আমাদের মধ্যেও, তাই না? আমরা যে প্রফেশনে আছি, সেই প্রফেশনটা একটা খুব রেসপেক্টেড জায়গা, তাই না? যেখানে যেরকম আমরা সেখানে সেভাবেই চলি, ওকে? আর এমনি আমরা যখন বেড়াতে যাই, ঘুরছি ফিরছি, সেখানে যেরকমভাবে পরিবারের সঙ্গে থাকি সেভাবে কাটাই। তো শিক্ষার জায়গাটা, ইনস্টিটিউটের জায়গাটা, পড়াশোনার জায়গাটা, সেটা আলাদা, সেভাবেই আমরা করি। আর নিজেকে মেনটেন করে, নিজেকে তোমার সাজিয়ে গুছিয়ে রাখলে পরে মনটা তো ভালো থাকেই। এখন বাচ্চারা পছন্দও করে, ভালোবাসে। তুমি যদি নোংরা হয়ে কোনো রকমে যাও, দেখবে তার মধ্যে অতটা থাকে না, কিন্তু তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন, দেখবে তোমার চারপাশে বাচ্চারা ঘুরঘুর করবে। আর মা বাবার থেকে দেখবে টিচারদের কথা বাচ্চারা বেশি শোনে, তারা আইডিয়াল মানে আইডিয়াল না, কথা আইডল, হ্যাঁ তাই তো, আইডল মানে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো কথা বলতে বলতে মাঝে মধ্যে উল্টোপাল্টা বেরিয়ে যায়, কিছু মনে করো না। অনেকেও এটা নিয়ে এবার খিল্লি করে, তো আই ডোন্ট কেয়ার, আমি আগেও বলেছি।
হ্যাঁ, সেটা কোনো আমি এর মধ্যে রাখি না, সেটা তাই নিচু মানসিকতা, ঠিক আছে? যে যেরকম তো সে সেইভাবে বিচার করবে। এবার আমরা তখন সেই দিনকে যে সাজুগুজুটা করব এটা নিয়েও নানা রকম সব কথা সব বলবে, কমিউনিটি পোস্ট দেবে, এটাই হচ্ছে ব্যাপার। তো আবার এই কথা নিয়ে আবার কি বলে বলো তো, মনে নেগেটিভিটি, বুঝতে পেরেছো? তো সেটা তাদের মনে আছে নেগেটিভিটি, সেই জন্য তারা সেই কথাটা বলছে। আমি তো আয়নাটা দেখাই, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। আর অনেকে আবার মানে টোটালটাই নেগেটিভিটি, কোশ্চেনকালে কারোর কোনো রেসপেক্ট দেখায় না, নিজের মা বাবাকেই সম্মান করে না, তারা আবার তাদের বড় বড় কথা, তারা আবার নিজেরাই ভাষণ দেয়, এই করবে ওই করবে সম্মান করে, কিন্তু তাদের নিজেদের কোনো লাইফে কোনো মরালিটি নেই। এটাই হচ্ছে ব্যাপার, খুব ট্র্যাজিক ব্যাপার, এটা সো স্যাড। তো চলো আর বেশি কিছু বলছি না, পরে আবার দেখা যাক কি হয়। আর এখন আমি ডিনারে আমার জন্য মাল্টিগ্রেন রুটি করে নেবো। হ্যাঁ, আর ছেলের তো একটু ভাত, আর ছেলে আবার রুটিটা একটু পছন্দ করে না, আমার বড়ও তাই, মানে বাপ্পাটা একটু ভাত টাত হলে বেশি পছন্দ করে। তো দেখা যাক কি হয়েছে, মানে কি করি আর কি। চুলটা আবার স্পা করতে হবে, কালার করতে হবে। আর পুজোর সময় কি করা যায় বুঝতে পারছি না, সবটাই সময়ের ব্যাপার, কারণ ওই 6 ঘন্টা টাইম দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, টাইম ভীষণ কম। তবুও যদি পারি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওকে, তাহলে এখন রাখছি, অনেক কথা বলে ফেললাম, টাটা, পরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, আর তারপর আসা হয়নি, আর একদম মর্নিংয়ে চলে এলাম আবার। তো স্কুল যাচ্ছি, আমার আজকে মাল্টিগ্রেন রুটি ঘি দিয়ে, আর এই যে চা, আর ডিপ করছি তোমার টক দই দিয়ে, ঠিক আছে? আমি সাধারণত এটা খেয়েই স্কুলে যাই, একটা ভাত খাই না, যেদিনকে সময় হয় সেদিনকে এটা করি, আর যেদিনকে সময় পাই না, একটু দেরি হয়ে যায়, তখন ছেলের সঙ্গে অল্প একটু ভাত খেয়ে বেরিয়ে যাই। না হলে পরে তোমার এই মাল্টিগ্রেন রুটি আমার খেতে খুব পছন্দ, বুঝেছো? আর এবার শীতকালে এলে পরে তখন আস্তে আস্তে দেখাবো বিভিন্ন ধরনের তোমার পরাঠা কী করে তৈরি করা যায় সেরকম। আর আমি দেখো এরকম ডুবিয়ে খেতে খুব পছন্দ করি, এটা আমার পছন্দ। ওকে, তো চলো পরে আসছি আবার, হ্যাঁ খাচ্ছি, বুঝতেই পারছো, পরে দেখা হচ্ছে। আজকে আবার বন্ধ আছে, বুঝতে পেরেছো? তোমার যে রাজনৈতিক প্রেক্ষাপট শুরু হয়েছে বুঝতেই পারছো, আজকে বন্ধ রাখা হয়েছে, কিন্তু আমাদের স্কুলে যেতেই হবে। ওকে, তো দেখা যাক কীভাবে পৌঁছায়, এখন জানি না, এসে তারপর তোমার সঙ্গে কথা বলবো, কেমন? টাটা। হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম ব্রেকফাস্ট করে, এবার রেডি হচ্ছি, স্কুলে যাব। তো এবার চুলটা একটু বাঁধবো, অল্প একটু ভেজা আছে, আমি সচরাচর বাইরে চুল খুলে যাই না। ওকে, তো এই হচ্ছে আমার গেট আপ, তোমরা ভালো করেই জানো, যেখানে যেরকম। ওকে, আর এটা হচ্ছে একটা সেট, হ্যাঁ, আর এর সঙ্গে তোমার প্যান্টটা আছে, দেখিয়েছিলাম মনে হয় তোমাকে, এই যে এটা ওই তোমার রনি প্রসন্নের কাছ থেকেই নিয়েছিলাম, বুঝেছো? খুব সুন্দর, তার সঙ্গে দোপাট্টাও আছে, এই যে হোয়াইট কালারের। এটা আবার সব কুর্তির সঙ্গেই যায় মোটামুটি, আমার যে সমস্ত কুর্তিগুলো আছে তার সঙ্গে এই হোয়াইট দোপাট্টাটা, একটা হোয়াইট দোপাট্টা, ব্ল্যাক এরকম ধরনের দোপাট্টা, বা তোমার মিক্সড কালারের দোপাট্টা যদি থাকে তো সমস্ত ড্রেসের সঙ্গেই মোটামুটি চলে যায়। তো আমার সেরকমই আছে, তো আজকে তো সেটটা পরে যাচ্ছি, বেশ ভালো। আর পুরো দেখো একদম 3/4 থেকেও বেশি, মানে অনেকটা হাতটা আছে, স্লিপটা পুরো অনেকটা বেশি আছে, যার জন্য তোমার রোদ থেকেও ইয়ে হবে, যদিও রোদ টোদ সেরকম কিছু নাই। আর অ্যাপসে দেখলাম, বুঝতে পেরেছো, ভীষণ ট্রেন লেট, কারণ বন্ধের ব্যাপার চলছে, বুঝতেই পারছো। 28 আগস্ট বন্ধ রাখা হয়েছে, কিন্তু আমাদের তো গভর্নমেন্ট জব, যেহেতু সরকারি কর্মচারী, নোটিশ আগের দিনই জিও দিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে অফিস থেকে, যে এনি হাউ জয়েন করতেই হবে। ওকে, এটা নোটিশ থাকেই আমাদের, বন্ধ হলেই, যদি রুলিং পার্টি না রেখে অন্য কোনো পার্টি ডাকে তাহলে আমাদের কিন্তু এটা এই অর্ডারটা মানতে হয়। তো আমরা যাই, অসুবিধা হয় না, কিন্তু এখন কখন যাব বুঝতে পারছি, ট্রেন প্রচণ্ড লেট, আমি মেসেজ করে দিয়েছি যে আমার একটু লেট হতে পারে, কিচ্ছু করার নেই। তো সেই জন্য তোমাদের কাছে একটুখানি কথা বলতে চলে এলাম। ওকে, তারপর এসে তোমাদের জানাচ্ছি কি হয়েছে না হয়েছে। ওকে, তারপর তো আরও গল্প গুজব আছেই, ঠিক আছে? তো এই যে দেখো, ছেলের জন্য এখন বানাতে এলাম এগ চাউমিন তেলের মধ্যে।
এগটা দিয়ে দিয়েছি, মানে স্ক্রাম্বল এগ করে তারপর আমি চাউমিনটা দেবো। তোমরা জানোই ভালো করে, স্কুল থেকে তো চলে এসেছিলাম জানো তো, স্কুল থেকে চলে আসার পর আর তোমাদের কাছে আসা হয়নি সেইভাবে। আর মা এসেছিলো আজকে পুজো দিতে গেছিলো সিমলাগড়ে কালীবাড়িতে, তো সেই প্রসাদ দিতে এসেছিলো। আবার বাবার শরীরটা আবার একটুখানি খারাপ করেছে, মা বললো, তো আবার দেখি আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কী যে হচ্ছে না সত্যি, বয়স হলে পরে মানুষের মানে সত্যি মানে একটা সবসময় চিন্তা থেকে যায় বলো। আর মা বাবা তো বট গাছের মতো, কিছু করার নেই, দেখতেই হবে আমাদের। আর একটা কথা জানো তো, বাবার তো বয়স হয়েছে অনেকটা, জানো তোমরা, রিটায়ারমেন্ট তো 2006 সালে রিটায়ারমেন্ট করেছে 6-তে, তো আমার বিয়ের পরের বছর রিটায়ার করেছে আর কি। তো আজকে 2024 চলছে, অনেক বছরই হয়ে গেল। তো বাবা মানে হাঁটে সব, কিন্তু যেহেতু তোমার একটা অসুস্থতার মধ্যে থাকে, সেই জন্য কী হয়েছে বলো তো, মানে জোর পাচ্ছে না হাঁটতে আর কি। ঠিক আছে, দাঁড়াও তোমাদের বলছি, মানে হাঁটতে জোর পাচ্ছে না, বুঝতে পেরেছো? তো শুয়েছিলাম, সেই জন্য মুখ চোখে এরকম লাগছে। তো সেই জন্য ভাই আবার বাবাকে একটা স্টিক পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। মানে শোনো, সন্তান সবসময় যে কাছেই কর্তব্য করতে গেলে যে কাছে থাকতে এমন কোনো কথা নেই। এই যে ভাই দূরে আছে, ভাই কিন্তু নিজের কর্তব্যটা ঠিক করে, যখন যেটুকু প্রয়োজন সেটুকু করে, আর আমরা তো আছি। এই হচ্ছে ব্যাপার। তো এই একটা স্টিক খুব সুন্দর পাঠিয়ে দিয়েছে আমার ছেলে, গিয়ে আবার সেটা দেখিয়ে দিয়ে এলো যে একটু সাপোর্ট করে তোমার হাঁটবে আর কি। মানে বয়সকালে যে লাঠি যেটা হয় আর কি, একটু তো লাগে। এই স্টেজটা তো আমরা প্রত্যেকেই যাব, তাই না? তো সেই লাঠি পাঠিয়ে দিয়েছে। তারপরে তোমার ইয়ে হয়, ওই মায়ের যে সমস্ত রিচার্জগুলো, তারপরে তোমার টিভির সমস্ত রিচার্জ সব ভাই করে দেয়, একদম 1 বছরে করে সব ভরিয়ে দেয়, বুঝেছো? যখন যেরকম দরকার, তো বেশি আসতে পারে না, খুব কম আসতে পারে, কারণ প্রাইভেট সেক্টরের কাজ বুঝতেই পারছো, প্রচণ্ড প্রেশার, পুরো নিংড়ে নেয় একদম। আর যেহেতু মেয়ে বউ আছে, সেই জন্য সে পুরোপুরি আসতে পারে না, কারণ মেয়ের পড়াশোনা, আসতে গেলেই পড়াশোনা হ্যাম্পার হবে, সেই জন্য একাও বেশি আসতে পারছে না। এই হচ্ছে ব্যাপার। তো যখন যেরকম আসে মায়েদেরকে দেখে, আর আমরা তো আছি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো সন্তান সন্তানই, সে দূরে থাক আর কাছে থাক, ওকে। আর আমাদের এই ভাই বোনের সম্পর্ক, কারোর কোনো ক্ষমতা নেই এটাকে তোমার কলঙ্কিত করার। বুঝতেই পারছো কেন বলছি, কারণ এটা বহু বছর ধরে তার বীজটা বপন করা হয়েছে। বলতে বাধ্য হলাম, বলতে বাধ্য, আমি বলি না, আমি বলতে বাধ্য হলাম। এই বীজটা বহু বছর আগে শুধুই মানে নিজেদের গায়ের ঝাল মেটাবার জন্য শুধুই কলঙ্কিত করা হয়েছে বিভিন্ন রকমভাবে, এখনও সেই ঘৃণ্য চক্রান্তে চলে যাচ্ছে নিজেদের শুধু ঝালটা মেটাবার জন্য। তো আমরা সত্যি এটা নিয়ে ইয়ে করি না, তোমাদেরকে জানিয়ে রাখলাম ব্যাপারটা। কিছু মুখোশধারীকে দেখছি, তো সেটাই হচ্ছে ব্যাপার। তাদের সেই একটাই কথা বলেছি, মায়ের থেকে মাসির দরদ বেশি। তো চলো রান্নাটা করে নিই, আর বেশি বকবো না, ছেলেকে খেতে দিয়ে দিই। তো এটা তোমাদের জানিয়ে রাখলাম, তারপর যখন ভাই আসবে তোমাদের সঙ্গে অবশ্যই দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, চলো এখন রাখছি তাহলে, টাটা। এই দেখো আমার ছেলে না, আবার জানো তো এই এগগুলো যেগুলো আমি স্ক্রাম্বলড এগ করেছি, তোমার একটু কড়া ভাজা পছন্দ করে, দেখো লাল লাল বুঝতে পারবে। এই দেখো, মানে একটু কড়া পছন্দ করে, এমনি পোচ করলেও তাই বলে মাম্মা একটু আমাকে কড়া ভেজে দেবে, বেশ পছন্দ করে এটা, বুঝেছো? এক একজন এক এক রকম মুখের টেস্ট, তাই না? তো সেইভাবেই ছেলের আবদার, বাবা ছেলের আবদার মানে আমাকে মানে যখন আসছে পড়ে টরে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, মাম্মা খিদে পেয়েছে, চাউমিন বানাও। তো এই যে ব্যাপারগুলো, এগুলো খুব ভালো লাগে না? আমরা তো সত্যিই তাই, মানে সন্তান একটা আলাদা একটা অ্যাফেকশন, এটার সঙ্গে পৃথিবীর সমস্ত কিছু সুখ সব ফিকে হয়ে যায়। সন্তান সুখ আলাদা জিনিস, কি যে ভালো লাগে। আর স্কুল থেকে এসে তারপর যখন মুখটা দেখি,
সমস্ত থাকান দূর হয়ে যায়। ছেলেরও তাই, স্কুল থেকে এসে মাকে যেই দেখেছে বুঝতে তো পারি, মানে ওয়েট করে থাকে। আর ও এলেই আমি গেট ফেট খুলি, জানো তো, পড়ে আসুক বা স্কুল থেকে আসুক, সেই বুঝতে পারি ছেলে আসছে। ও বলে, মা তুমি কী করে বুঝতে পারো আমি আসি? যে ওটাই তো, মায়েরা সব বুঝতে পারে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, হয়ে গেছে রেডি। আর এবারে চাউটা লোকাল মার্কেট থেকে নিয়েছি, সেই জন্য একটু মোটা হয়েছে। ওই স্মার্ট বাজারের চাউটা শেষ হয়ে গেছে, আবার যাবো, আবার নিয়ে আসবো। ওটা এত ভালো ছিল না, আর খুব টেস্টিও ছিল। সকাল সকাল আবার চলে এলাম ছেলের জন্য, এখন বানাবো এগ স্যান্ডউইচ, সেই জন্য এখন বয়েল হচ্ছে। আর এই যে আমার তো জানোই ব্রাউন ব্রেড, আমি ব্রাউন ব্রেড ছাড়া ইউজ করি না। এদিকে ভাত হচ্ছে। চলো তাহলে সকালে তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে নিই, কারণ দুজনের স্কুল আছে। এই যে দেখো এগ ফিলিংটা করে নিয়েছি, এই যে যেভাবে আমি চিকেনের ফিলিং করি সেভাবে এগ ফিলিং করে নিয়েছি, নিয়ে এইভাবে আমি দিচ্ছি, দিয়ে ব্যাস গ্রিলারে গ্রিল করে নেবো। ওকে, 4 ব্রেডের দুটো নিয়ে যাচ্ছে, কারণ একটু বড় বড় তোমার। তো চলো আর বেশি দেরি করছি না, দেখিয়ে দিলাম। ওকে, তাহলে এখন রাখছি, পরে দেখা হচ্ছে, টাটা। হ্যালো হ্যালো হ্যালো, দেখো আজকে অন্য জায়গা থেকে তোমাদের কাছে চলে এলাম। হ্যাঁ, স্টেশন থেকে, স্কুল থেকে এসে গেছি। এসে মা একটু ফোন করলো যে চল একটু আয়। তো ওই সামনে আসছে, আমাদের এখানে জগৎগৌরী মায়ের পুজো হয়, তার জন্য একটু মেলা ঝাপানো সমস্ত হয়। তো মা জন্মাষ্টমীর পরই বেরোন, পাড়া ঘুরতে, গ্রাম ঘুরতে বেরোন আর কি। এরকম গর্ভগৃহ থেকে উনি বেরোন প্রতিদিন। তো স্নান টান করে সকালবেলায় এবার সারাদিন ঘুরে টুরে সেখানকার মানুষজন পুজো টুজো দেয়, দিয়ে আবার সন্ধ্যাবেলা ঢুকে যান। এরম করে তোমার মোটামুটি এই অমাবস্যা পর্যন্ত তারপর চলবে। দিয়ে তারপর ওই ঠিক ওই যখন মেলাটা জগৎগৌরী হবে না, তার ঠিক 1 মাসের মাথায় দুর্গাপুজো, মানে একদম ফিক্সড ফুল। তো সেইটার জন্যই এখানে পুজো টুজো হয়, তার জন্য সবাই একটু কেনাকাটা করে। তো মাও প্রতি বছর মানে দিয়ে আসছে, তো সেই জন্য ঠাকুরকে পুজো দেবে, তার জন্য তোমার শাড়ি লাগবে, তো সেই জন্য শাড়ি কেনার জন্য যাচ্ছি। তো চলো তাহলে পরে দেখাচ্ছি, দেখিয়ে দিই। এটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না, পরন্ত বিকেল। তো শাড়িটারে কেমন কি কিনি না কিনি, যদি পারি দেখাবো, তো কিছু করার নেই, মা তো নিয়ে চলে যাবে। ওকে, তো চলো পরে আবার কথা হচ্ছে, ঠিক আছে। চারটে, এই যে দুটো বেডশিট হলো, আর রুমাল আছে, একটু রুমাল আছে, আর এই যে ঠাকুরের দুটো কেমন হয়েছে, এটা একটা আছে, আর এই একটা আছে, একটা ছোট মাল এই যে, আর দুটো বিছানা চাদর, মোট 5টা। মা আমায় নিয়ে আর কি একটু কমফর্ট ফিল করে, একটু সাহস পায়, সেই জন্য যখনই কেনাকাটা করে আমাকে ডেকে নেয়, সেই জন্য এলাম আর কি। তো কেমন হয়েছে জিনিসগুলো বলবে। একটা হচ্ছে তোমার আমার বোনের বাড়িতে তো দুর্গাপুজো হয়, তোমরা জানোই, তো সেইখানে পাঠায় প্রতি বছর, আর এই জগৎগৌরী মায়ের। ওকে, তো আমি এখন নিলাম না, আছে বেডশিট, আমি নিলাম না, পরে আবার যখন আমি নেব তখন আবার দেখাবো। ওকে, চলো তাহলে টাটা। হ্যালো ফ্রেন্ডস, তারপর থেকে আর আসা হয়নি, তাই না? হ্যাঁ, মার্কেটে গেছিলাম, তারপর থেকে সত্যি আর আসা হয়নি তোমাদের কাছে। মানে বুঝতেই তো পারছো, মানে একটা ব্যস্ততার মধ্যে তারপর সবসময় মন মেজাজ ভালো থাকে না, এত টায়ার্ড হয়ে যায়, আর ইচ্ছা করে না যে ক্যামেরা ধরে তোমাদের কাছে আসি। তোমরা জানি ওয়েট করে থাকো, বলো যে রেগুলারিটি মেনটেন করে, সত্যি হয়ে উঠছে না। আমি তাও চেষ্টা করব তোমাদের কাছে রেগুলার আসার। তো আজকে স্কুল যাওয়ার পথে ভিডিওটা শেষ করে দিচ্ছি, এরপর আবার সময় পাবো না। তার কারণ আবার আজকে একটু বাইরে যাব ডাক্তার দেখাতে, বাবাকে একটু আবার প্রবলেম হয়েছে, হঠাৎ করে একটু মাইনর অ্যাটাক করেছিল শুনলাম। তো মা বলতে চাইনি, কথাবার্তা বেরিয়ে গেল, তো সেই জন্য একটুখানি চেক আপ করিয়ে নেবো, কারণ এখন বয়স হয়েছে তো ফেলে রাখা যাবে না। তো সেটা দেখিয়ে নেবো আজকে, স্কুল থেকে মানে কমপ্লিট করে তারপর যাব আর কি, এটা হচ্ছে ব্যাপার। তো সেই জন্য আর আশা হবে না, ওই জন্য শেষ করে দিচ্ছি। চেষ্টা করব পাবলিশ করার, দেখা যাক কতটা কি করতে পারি। তোমরা যে সাথে আছো, আমার জন্য ওয়েট করো, এত যে ভালোবাসাও, এত যে ভালো বেসে যাচ্ছ, সেই জন্য আমি খুবই আপ্লুত। তো এইভাবেই পাশে থেকেও ভালোবাসা দিও, আমি তো আছি। তারপর আস্তে আস্তে আসবো তোমাদের কাছে, আর পুজোর মাস তো আস্তে আস্তে ঢুকে যাচ্ছে, এরপর সাথে থাকো। খবর হয়ে গেল গাড়ির। ওকে, তো চলো পরে
আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ওকে, তাহলে রাখছি। ওকে, টাটা।